ডানকুনি সুভাষ পল্লীর নামকে উজ্জ্বল করে দিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী। ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উদ্বোধন করলেন এমএলএ সাথী খন্দকার মহাশয়া হাত দিয়ে। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এবং ডানকুনি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসী। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দী বলেন, সুভাষপল্লী অথচ সুভাষের কোনো মূর্তি নেই, তাই আমি এই সুভাষপল্লীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে মূর্তি স্থাপিত করলাম। আরও বলেন, আগামী বছর 23শে জানুয়ারি ডানকুনি মিলন সংঘ মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে মূর্তি স্থাপিত করব। এবং দেবাশিস নন্দী বলেন, এলাকায় যে দুটি ঢালাই রাস্তার কাজ বাকি আছে সেটা সম্পূর্ণ করব এবং একটি নিচু রাস্তা যেখানে জল জমে তার জন্য 23,80,000 টাকা পাস করানো হয়েছে। সেই টাকা দিয়ে পাকা ড্রেন ও ঢালাই রাস্তার কাজ সম্পূর্ণ করাবো। দেখুন বিস্তারিত। শুভজিৎ গাঙ্গুলি 4 ফুটের কাছে বলল, এখনো পর্যন্ত আসেনি। আসার জন্য অনুরোধ করছি। এত ভালো কাজ করেছে যে উৎসব কমিটি সবাইকে নিয়ে, মানে এখানকার যে কাউন্সিলর বাপ্পা, মানে এই মানে ওয়ার্ডের সকল মানুষকে নিয়ে যে যে মূর্তিটা ছিল না, এটা যে সুভাষ পল্লী সেটা যে করেছে, তার জন্যে আমি তো মনে করি এই ওয়ার্ডের মানুষ এবং বাপ্পা সবাইকে আমি ধন্যবাদ জানাই। গতকাল এবং আজকে এই ৯ নম্বর ওয়ার্ডের এই দুটো জায়গাতে খুব মানে গুরুত্বপূর্ণ জায়গা, তো সেই জায়গায় দুটো সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে বসিয়েছে আমাদের এখানকার কাউন্সিলর, তারই উদ্যোগে হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দিবস কমিটি থেকে যেটা হয়েছে, এটা ধন্যবাদ প্রাপ্য, কারণ খুবই চিন্তা ভাবনা করে করেছে। সুভাষপল্লী নাম থাকলেই তো হয় না, সুভাষচন্দ্র বসুকে মর্যাদা জানানোটাই হচ্ছে ব্যাপার। তা আজকে জন্মশতবর্ষ কমিটি যেহেতু হয়েছে, সেই হিসেবে আমার প্রত্যাশা থাকবে প্রতি বছরই এখানে অনুষ্ঠান হবে এবং যত এই অনুষ্ঠান হবে তত বেশি করে আমরা আমাদের সুভাষচন্দ্র বসুকে আমরা যেমন মনে করব, তাকে যেমন শ্রদ্ধা জানাবো, আগামী প্রজন্মের কাছেও এই বীর নেতাজি তার কর্মকাণ্ড, তার বিগত দিনে স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা মানুষ মনে করবে। এটা আমাদের বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে এটা আমাদের গর্ব এবং এই অনুষ্ঠান তে আমরা সবাই থাকবো, এটাই আমরা প্রত্যাশা করবো আগামী দিনে। ওটা আমার ছিল যেদিন আমি এখানকার কাউন্সিলর হয়েছিলাম, যে সুভাষপল্লী অথচ সুভাষের কোনো মূর্তি নেই, এবং এটা আমার খুব মনের মধ্যে ছিল যে আমি যদি কাউন্সিলর হই এই এলাকায় আমি সুভাষের মূর্তি বসাবো। এবং আমার পয়েন্টগুলো যেগুলো আছে, আমার ওয়ার্ডটা যতদূর পর্যন্ত বিস্তৃত, সেখানে আমি দুটো পয়েন্টে আমি নেতাজি সুভাষ, আমাদের দেশবরেণ্য বীর সৈনিক, দেশমাতার যে বীর সৈনিক সন্তান নেতাজি, তারকে স্মরণ করে এই সুভাষপল্লীর নামের সঙ্গে নেতাজি সুভাষকে এক করে দেওয়ার জন্যে আমি একটু প্রয়াসটা করেছি এবং সবাই যাতে এই এলাকার মানুষ এই নেতাজি সুভাষের পরিচিতিতে সুভাষপল্লী আরো বেশি পরিচিতি পায়, তার জন্য এই প্রচেষ্টা আমার সামান্য প্রচেষ্টা আমি করেছি। এবং আমার ইচ্ছা আছে আগামী বছর যেখান থেকে আমার ওয়ার্ডটা শুরু হচ্ছে, অর্থাৎ মিলন সংঘ মাঠ, সেখানে ক্লাব সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, আগামী বছর 23শে জানুয়ারি আমি সেখানেও একটি নেতাজি মূর্তি তাদের সহযোগিতা নিয়ে বসাবো করেছি। যে আমার এই মুহূর্তে আমার দুটি রাস্তা ঢালাই হয়নি, দুটি রাস্তা আমি আরো ঢালাই করব, খুব তাড়াতাড়ি সেটা হবে। আরেকটি রাস্তা নিচু হয়ে গেছে জল জমে, সেটাও আমি 23,80,000 টাকা আমরা পাস করিয়ে এনেছি, সেইটাও রাস্তা হবে, ড্রেন হবে, রাস্তা উঁচু হবে। এবং এই যে খাল আছে, এই নয়নজনী খালের সঙ্গে সম্পূর্ণ ড্রেনটা এখানে যুক্ত হবে। আর একটা হাই মাস বসিয়েছি, আরো 3টে হাই মাস আমি পাবো এবং সেটা 3টে জায়গায় আমরা বসাবো।
আর এই মুহূর্তে যে যা আছে আমাদের ড্রেনেজ প্রকল্প, যেটা ৭৪ লক্ষ টাকা খরচা করে ৯ নম্বর ওয়ার্ড থেকে একদম শেষ পর্যন্ত খাল পর্যন্ত, সেটাও আমরা করেছি হাজি বিরিয়ানি পর্যন্ত। আরো যে কাজগুলো আছে, কাজ তো কখনো শেষ হয় না, একটা কাজ শেষ হওয়ার পরে আর একটা কাজের শুরুর জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হয়। আমাদের সেইভাবে আমাদের ব্লু প্রিন্ট করতে হয়, প্ল্যান করতে হয়, সেটা সব সময় হয়ে থাকবে এবং নিরবচ্ছিন্নভাবে আমি এলাকার মানুষের কাছে সেই জায়গাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি এই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা, এলাকার সকল মানুষের চোখের মণি হয়ে থাকতে চাই আজীবন।